কৃষ্ণা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একাদশী পালনের দিন আমি কি নিরামিষ পদ রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এইখানে আমি রান্না করেছি নিরামিষ তরকারি, চিপস ভাজি, আলু ভাজি আর শাপলার ভেওয়া। এই সব নিরামিষ পদ দিয়ে আমার একাদশী পালনটা খুব ভালো হয়েছে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে লাইক সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। নিরামিষ তরকারি রান্না করার জন্য আমি এখানে বড়ি নিয়েছি আর নিয়েছি এখানে সবজি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এর ভিতরে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বড়িগুলো আমি বারবার নেড়ে চেড়ে দেবো যাতে বড়িগুলো ভালো করে ভাজা হয়। এই যে দেখুন বড়িগুলো লালচে হয়ে গেছে, তার মানে ভাজা হয়ে গেছে। এখন আমি বড়িগুলো নামিয়ে নেব। এই কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের ভিতর আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি তেজপাতা। তেলের ভিতর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচি লালচে না হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। আদা কুচিটা লালচে হয়ে গেছে, তার মানে ফোড়নটা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে সবজিগুলো দিয়ে দেবো। অল্প অল্প করে সবজিগুলো আমি তেলের উপর দিয়ে দিচ্ছি। সবগুলো সবজি আমার দেয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে লেগে না যায়। এখন সবজির ভিতর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনাদের স্বাদ মতো লবণটা দেবেন। লবণটা দেওয়ার পর এখন আমি আবার একটু নেড়ে চেড়ে নেব। এখন এর ভিতরে 1 চামচ পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচামরিচ। এখন আমি সবজিগুলোকে কিছুক্ষণ তেলের উপর নেড়েচেড়ে ভেজে নেব। সবজিটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে জলটা দিয়ে দেব। আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। এখন সবজিটা আমি একটু ঢেকে দেব। দেখুন ঝোলটা অনেকটাই ফুটে গেছে, তরকারি অনেকটাই হয়ে গেছে। এখন আমি এর ভিতরে বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়ি দেওয়ার পর আমি আরো কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেব। দেখুন বড়িগুলো গলে গেছে, তরকারিটা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ভাজা মশলা দিয়ে দেব। এখন একটু নেড়ে চেড়ে সবজির সাথে মশলাটাকে মিশিয়ে দেব। এখন এর ভিতরে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে দেবো যাতে চিনিটা সবজির সাথে মিশে যায়। তরকারিটা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে নামিয়ে নেব। এই যে দেখুন আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। নিরামিষ তরকারিটা হয়ে গেছে, এখন আমি চিপসগুলোকে ভেজে নেব। চিপসগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতর চিপসগুলো দিয়ে দিয়েছি। চিপসগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভালো করে ভাজা হয়। এই যে দেখুন চিপসগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখুন ওই তেলেই আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দুপাশ ভেজে নেব। এই যে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি শাপলার ভেওয়া বানিয়ে শাপলার ভেওয়া ভাজি করব। শাপলাগুলোকে এরকম খণ্ড খণ্ড করে শলা দিয়ে এর ভিতরে গেঁথে দিতে হবে। এইখানে আমি চালের গুঁড়া আর বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এর ভিতরেই আমি ভেওয়াগুলোকে ডুবিয়ে নেব।
এই যে কড়াইতে আমি তেল দিয়ে শাপলার ভেওয়াগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। একটা একটা করে আমি তেলের চারপাশ দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে নেব। এই যে শাপলার ভেওয়া ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। যে একটা থালে আমি ভেওয়াগুলোকে তুলে নিয়েছি। এখন আমি একটি থালায় সবকিছু দিয়ে সাজিয়ে নিয়েছি। সাজানো হয়ে গেল আমার একাদশীর পারণের থালা। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই নিরামিষ রেসিপি? ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিরামিষ দিনে আপনারা এভাবেই রেসিপিগুলো তৈরি করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, এরকম সুন্দর ও ভিন্ন ধরনের রেসিপি করতে হলে এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকুন।